এখনকার মানুষ মন বোঝার চেয়ে বেশি ভুল বুঝে, আর তোমার সাথে থাকা অবস্থায়ও তোমার থেকে ভালোটাই খুঁজে। সো গাইস, আজকের এই টিউটোরিয়ালটি দেখার পরে তোমরা কিন্তু ক্যাপকাট দিয়ে কীভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করবে তার উপর একটি প্রপার গাইডলাইন পেয়ে যাবে। তোমাদের এই বিষয়ে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। সো টিউটোরিয়ালটি একটু স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো। আর তোমরা চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এই ধরনের নতুন নতুন ভিডিও এবং ফটো এডিটিং টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। তো আমরা যেহেতু আজকের এডিটটি ক্যাপকাটের মাধ্যমে করব, এই জন্য আমরা কিন্তু ক্যাপকাটটি অলরেডি ইনস্টল করে রেখেছি। তোমাদের যাদের ফোনে ইনস্টল নেই তারা ইনস্টল করে নিও। তো ভিডিওটি এডিট করার জন্য সরাসরি চলছে ক্যাপকাটের মধ্যে। তো ক্যাপকাটে চলে আসার পর তোমরা এডিটিং সেকশনের মধ্যে এই ধরনের একটি ইন্টারফেস পেয়ে যাবে। তো তোমরা অ্যাড নিউ প্রজেক্টে একবার ক্লিক করবে এডিট করার জন্য। তো অ্যাড নিউ প্রজেক্টে ক্লিক করার পর তোমাদেরকে নিয়ে আসবে গ্যালারির মধ্যে। তো ভিডিও অপশন থেকে তোমরা যেই ভিডিওটি এডিট করতে চাও সেই ভিডিওটি সিলেক্ট করে অ্যাড করে দেবে। তো আমি একটি ওমর ভাইয়ের ভিডিওই অ্যাড করছি। তো ভিডিওটি অ্যাড করে দেওয়ার পরে তোমাদের সামনে এই ধরনের কিছু অপশন চলে আসবে। তো তোমরা সর্বপ্রথমে যেটা করবে, অরিজিনাল যেই ভিডিওর লেয়ারটি রয়েছে সেটির উপরে একবার ক্লিক করবে। আর ক্লিক করা মাত্রই কিন্তু লেয়ারটি সিলেক্ট হয়ে যাবে। তো ক্লিক করার পর নিচের অপশনগুলি তোমরা স্লাইড করবে। তো নিচের অপশনগুলি স্লাইড করলে একদম শেষের দিকে তোমরা একটি অপশন পেয়ে যাবে কপি। তো এই কপি লেখাটির উপরে একবার ক্লিক করবে, তারপরে কিন্তু তোমাদের অরিজিনাল ভিডিওটি কপি হয়ে শেষে গিয়ে পুনরায় আবার অ্যাড হবে। তো যেহেতু আমরা 2 লেয়ারে আজকের এই ভিডিওটি এডিট করব সেই জন্য কিন্তু এটি করার প্রয়োজন হবে। তো কপি করে নেওয়ার পর আমরা চলে যাচ্ছি আমাদের মেইন যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওর মধ্যে। তো মেইন ভিডিওর একদম শুরুতে চলে এসে তোমরা যেটা করবে, ব্যাক বাটনে ক্লিক করে নিচের যে অপশনগুলি ডিফল্ট দেওয়া রয়েছে সেখান থেকে একটি স্টার আইকন পেয়ে যাবে ইফেক্টস। তো এই ইফেক্টসের উপরে ক্লিক করলে তোমরা প্রথমে যে ভিডিও ইফেক্টস রয়েছে এটির উপরে একবার ক্লিক করবে। তো এটার মধ্যে কিন্তু অসংখ্য ভিডিও ইফেক্টস রয়েছে। তো আমরা ব্লার করার জন্য ট্রেন্ডিংয়ের পাশে ওপেনিং অ্যান্ড ক্লোজ যে অপশনটি রয়েছে ওটার উপরে একবার ক্লিক করব। তো এখানে কিন্তু অসংখ্য ব্লারের অপশন দেওয়া রয়েছে। তো তোমরা এখান থেকে যেই ব্লারটি সিলেক্ট করবে সেটা হচ্ছে সর্বপ্রথমেই রয়েছে হ্যালো ব্লার। তো এই হ্যালো ব্লারটির উপরে একবার ক্লিক করবে। প্রথম অবস্থায় কিন্তু ডাউনলোড করতে হতে পারে, আমার ডাউনলোড করাই রয়েছে। তো হ্যালো ব্লারে ক্লিক করার পর আমরা অ্যাডজাস্টে ক্লিক করব। অ্যাডজাস্টে ক্লিক করে ব্লারটি কিছুটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তো অ্যাডজাস্টে চলে আসার পর প্রথমেই রয়েছে স্পিড। তোমরা স্পিড একদম 0 করে দেবে। আর নিচের ইন্টেন্সিটিটা তোমরা তোমাদের পছন্দ মতো বাড়িয়ে নিতে পারো। আমি 100% রাখছি। এটা আসলে আর কি ব্লারটা কতটা ডিপ হবে তার উপরে। তো 100% রাখার পরে আমরা যেটা করব, এই ব্লারের নিচের লেয়ারটির 2 সাইডে কিন্তু এক্সট্রা একটু হোয়াইট পার্ট রয়েছে। তোমরা এই সাদা অংশ যেটা রয়েছে সেটা ফিঙ্গারের মাধ্যমে একটু লং প্রেস করে টেনে সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করবে। তো আমাদের যে অরিজিনাল ভিডিওটি রয়েছে কিন্তু আমি শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ ভিডিওটাতে এই ব্লার ইফেক্টটি অ্যাড করে দিচ্ছি। তো এবার যদি তোমরা একটু ভিডিওটা লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যে আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি ব্লার হয়ে গেছে। তো প্লে করে দেখাচ্ছি। তো দেখো ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে ব্লার হয়ে গেছে, কিন্তু ভিডিওটি ব্লার হওয়ার সাথে সাথে ওমর ভাইয়ের পুরো বডিও কিন্তু ব্লার হয়ে গেছে। তো যেহেতু আমরা শুধু ব্যাকগ্রাউন্ডটি ব্লার করব এই জন্য আমাদের এবার সেকেন্ড লেয়ারের যে ভিডিওটি রয়েছে সেইটির কাজ শুরু হবে। তো আমরা আমাদের কপি করা ভিডিওটাতে চলে আসলাম। কপি করা ভিডিওর এবার লেয়ারটিতে ক্লিক করে এটা সিলেক্ট করে নেবে। তো সর্বপ্রথমে নিচের অপশনগুলি স্লাইড করে তোমরা যে ভলিউম অপশনটি রয়েছে ভলিউমটি একদম 0 করে দেবে। যেহেতু আমরা একটি ভিডিওর উপরে আরেকটি ভিডিও ওভারলে করব সেই জন্য 2টি ভলিউম একসাথে অ্যাড হলে কিন্তু একটা একো হবে, শুনতে খারাপ লাগবে। তো সেজন্য ভলিউমটি 0 করে টিক মার্কে দিয়ে দিলাম। তো ভিডিও লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় তোমরা নিচের অপশনগুলি আরেকটু স্লাইড করলে একটা ম্যান আইকন পেয়ে যাবে কাট আউট। তো তোমরা জাস্ট কাট আউটে একবার ক্লিক করে প্রথমেই যে রয়েছে রিমুভ ব্যাকগ্রাউন্ড এটির উপরে ক্লিক করবে। আর খুব সামান্য সময় নিয়ে কিন্তু দেখতে পাচ্ছ ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেল। তো ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাওয়ার পর আমরা যেটা করব, দেখতে পাচ্ছ একটি 3টি অ্যারোর আইকন রয়েছে, ওটা একবার ক্লিক করলে কিন্তু ব্যাক হয়ে যাবে। তো কাট আউটের পাশেই রয়েছে ওভারলে। তো তোমরা জাস্ট এই ওভারলেটাতে একবার ক্লিক করবে। তো ওভারলেতে ক্লিক করার পর আমাদের যেই বডির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম সেটি কিন্তু নিচে চলে আসবে। এবার আমরা যেটা করব, এই লেয়ারটির উপর লং প্রেস করে আঙুলের মাধ্যমে টেনে একদম আমাদের অরিজিনাল ভিডিও শুরুতে অ্যাড করে দেবো, যেন 2টি ভিডিও একদম ম্যাচ হয়ে যায়। তো এবার ম্যাচ হয়ে গেল। এবার কিন্তু আমাদের ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি ব্লার হয়েছে এবং ওমর ভাইয়ের আমরা কিন্তু বডিটা এক্সট্রাভাবে অ্যাড করলাম। কিন্তু এখনও কিন্তু আমাদের ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি প্রপারলি রিমুভ হয়নি। তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো এখানে কিন্তু পার্সেন্ট আকারে একটু একটু করে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হচ্ছে। তো এটা 100% হওয়া অবধি আমাদের ওয়েট করতে হবে। ততক্ষণে আমরা যেটা করব, একদম ভিডিও শেষে চলে যাব। তো ভিডিও শেষে চলে গেলে তোমরা কিন্তু জানো ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করলে লাস্টে একটি ক্যাপকাটের ওয়াটারমার্ক চলে আসে। তো আমরা জাস্ট এই ওয়াটারমার্কের লেয়ারটির উপরে ক্লিক করব এবং ক্লিক করে এই ওয়াটারমার্কটি ডিলিট করে দেবো।
তো দেখতে পাচ্ছ আমি ওয়াটারমার্কটি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমাদের সামান্য কিছুক্ষণ ওয়েট করতে হবে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি 100% রিমুভ হওয়া অবধি। ব্যাকগ্রাউন্ডটি না রিমুভ হলে কিন্তু হবে না। দেখতে পাচ্ছ আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের নোটিফিকেশন কিন্তু অলরেডি চলে এসেছে এবং আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু প্রপারলি রিমুভ হয়ে গেছে। তো এবার যদি তোমাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। এখনকার মানুষ মন বোঝার চেয়ে বেশি ভুল বুঝে, আর তোমার সাথে থাকা অবস্থায়ও তোমার থেকে ভালোটাই খুঁজে। তো গাইস তোমরা কিন্তু দেখলে আমাদের ভিডিওটি কিন্তু খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটি ব্লার হয়ে গেছে এবং আমাদের এডিটিং কিন্তু একদম খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এবার জাস্ট তোমরা ভিডিওটি ডাউনলোড করার জন্য উপরের যে ওই অ্যারো আইকনটি রয়েছে সেটির উপরে একবার ক্লিক করবে এবং ক্লিক করার পর সামান্য কিছু টাইম নিয়ে কিন্তু তোমাদের ভিডিওটি তোমাদের গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। আর হ্যাঁ গাইস, তোমরা তো এই ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড ব্লার করা শিখলে। তোমরা যদি চাও কালার গ্রেডিংয়ের মাধ্যমে তোমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে, তাহলে আমার এই ভিডিওটি দেখতে পারো। এটার মধ্যে কিন্তু A to Z প্রসেস বলা রয়েছে যে তোমরা কীভাবে তোমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড ক্যাপকাটের মাধ্যমেই কালার গ্রেডিং করে ফেলবে। তো ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এই ভিডিওতে চলে আসো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওই ভিডিওতে। টিল দেন, গুড বাই।